নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। এই রান্নাটা কম বেশি সবাই করে থাকে, কিন্তু এই রান্নাটা নাকি করতে গিয়ে তেতো হয়ে যায়। আমি কিভাবে করছি এটা দেখুন, তাহলে আর তেতো হবে না। তাহলে চলুন বানিয়ে ফেলি রান্নাটা। আমি এর জন্য 6টা পাবদা মাছ ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এর মধ্যে নুন, হলুদ এবং 1 টিস্পুনের মতো আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার কারণ হলো মাছটা যখন ভাজা হবে তখন আর ফাটবে না। এই মাছটা ভীষণ ফেটে যায়। তো মাছটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটা মশলা করে নিচ্ছি। আমি এখানে কালো সর্ষে নিয়েছি, সাদা সর্ষে নিয়েছি ও পোস্ত নিয়েছি। একটু 15 মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তারপরে এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। জল দিয়ে ভেজানোর পর রেখে দিয়েছিলাম। এবার আমি পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা ও কিছুটা নুন। একটু এর মধ্যে নুন দিয়ে দিলে তাহলে আর তেতো হবে না। যখনই সর্ষে দিয়ে রান্না কিছু করা হয় তখন যদি একটু নুন দিয়ে বাটা যায় তাহলে আর তেতো হয় না। এবার আমি ফ্রাই প্যানে একটা তেল নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম ও একটু হলুদ দিয়ে দিলাম, কারণ নুনটা দিলে মাছটা আটকে যাবে না তেলের মধ্যে, কড়ার মধ্যে। আর হলুদটা দিলে ফাটবে না, এই কারণেই নুন আর হলুদ দেওয়া। এই পাবদা মাছ এত ফাটে, মাছ ফাটলে সারা হাত পুড়ে যায় তেল ছিটকে এসে। তো আমি মাছগুলো এভাবে ভেজে নিচ্ছি। কয়েকটা মাছ আমার ভাজা হয়ে গেল। আর যে কটা মাছ আছে সেই মাছগুলোও আমি এভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে কিছুটা কষিয়ে নিচ্ছি। টমেটোটা মোটামুটি কষানো হয়ে গেলে এর মধ্যে আন্দাজ মতো নুন দিচ্ছি। আমার আগে থেকেই নুন দেওয়া ছিল, যখন আমি সর্ষে পোস্তটা বাটি তখন আমি নুন দিয়েই বেটেছিলাম। তাও সামান্য একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম ও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সামান্য জল দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম একটু আন্দাজ মতো। এটা ফুটে উঠলে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব। 2 মিনিট হয়ে গেলে ঢাকা খুলে ওর মধ্যে আমি ওই সর্ষে পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্তর পেস্ট বানিয়ে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। সর্ষে আর পোস্ত যখনই কোনো রান্নাতে দেওয়া হয় সেটা যদি শেষের দিকে দেওয়া যায় তাহলে মাছের ঝালটা তেতো হবে না। যখনই আমি কড়াইতে দিয়ে কষবো সর্ষে, তখনই সেই জিনিসটা তেতো হয়ে যায়। আমি যদি শেষের দিকে দিই তাহলে তেতো হবে না, আর টেস্টটাও ভালো হয়। এবার এর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। মোটামুটি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ধনেপাতা দিয়ে দেবো।
ধনেপাতা দিয়ে সার্ভিং একটু স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো, সার্ভ করবো এরপর। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, লাইক কমেন্টও শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।